তো আমাকে এখানে f ইনভার্স x ইকুয়ালস tan ইনভার্স sec x প্লাস tan x দেওয়া আছে এবং আমাকে বলা আছে f অফ 0 যদি হয় 0 তাহলে f অফ 1 এর মান কত। সো এখানে দুইটা ফাংশন আছে, একটা হচ্ছে তোমার f এবং আরেকটা হচ্ছে f প্রাইম। সো ফাংশন দুইটা দেখে আমি বুঝতে পারতেছি যে কোয়েশ্চেনে আমাদের দেওয়া ছিল f প্রাইম এবং আমাকে জিজ্ঞাসা করছে f। সো আমাকে তো বলা থাকবে না যে কোয়েশ্চেনে যে এটা কি তোমার কোন পার্টের ম্যাথ, এটা কি তোমার ফাংশনের পার্টের ম্যাথ নাকি এটা তোমার ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন পার্টের ম্যাথ। সো আমাকে এই f প্রাইম f তাদের যে চেহারা, সেই চেহারাটা দেখে আমাদের বুঝতে হবে এটা হচ্ছে একটা ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের ম্যাথ, যেখানে f প্রাইম বলতে বোঝাইতেছে আমার f অফ x যে মূল ফাংশনটা সেটার ফর্ম যেমনই হোক না কেন সেটাকে যদি আমি একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে আমাদের f প্রাইম x আমরা পাই। দ্যাট মিন্স আমাদের f অফ x এটাকে আমরা যদি একবার ডিফারেন্সিয়েশন করি সেই জিনিসটাকে আমরা f প্রাইম অফ x দিয়ে লিখি এবং সেই ভ্যালুটা আমাকে কোয়েশ্চেনে দেওয়া আছে কত হবে অ্যান্সার tan ইনভার্স sec x প্লাস tan x। কিন্তু আমাকে তো কোয়েশ্চেনে বলছে f অফ 1 এর মান বের করতে বলছে, তার মানে আমাকে অবশ্যই f অফ x আগে বের করতে হবে। f অফ x বের করতে পারলে সেই x এর ভ্যালুর ভিতরে আমরা 1 বসাই দিয়ে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা বের করে ফেলতে পারবো। দ্যাট মিন্স এখানে আমাদের প্রধান টার্গেট হবে এই যে f অফ x ফাংশনটা, f প্রাইম x যে ফাংশনটা সেটাকে আমরা প্রথমে ইন্টিগ্রেট করতে হবে। দ্যাট মিন্স ইন্টিগ্রেট অফ tan ইনভার্স sec x প্লাস tan x dx। সো এই ইন্টিগ্রেটটা আমরা এখান থেকেই শুরু না করে আমরা এটাকে একটু মডিফাই করতে চাই। কি মডিফাই করব? এখানে যে sec x প্লাস tan x যে পার্টটা আছে, তোমরা যদি এডমিশন পরীক্ষা দাও তাহলে যতই তুমি ম্যাথ তো প্র্যাকটিস করে যাবা, ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনে যখন ম্যাথ প্র্যাকটিস করবা তখন সেটা প্র্যাকটিস করতে করতে এই জিনিসটা তোমার আয়ত্তে চলে আসবে যে এই টাইপের যখন ত্রিগোণমিতিক ফাংশন দেখবা যে ত্রিগোণমিতিক ফাংশনের ইনভার্সের ভিতরে আরেকটা ত্রিগোণমিতিক ফাংশন, তখন আমরা চেষ্টা করব ভিতরের যে ফাংশনগুলোকে আমরা সরলীকরণ করে ছোট্ট কোনো একটা ভ্যালুতে নিয়ে আসতে পারি কি না। সো এটা হচ্ছে আমাদের মেইন টার্গেট আর কি। তো তাহলে এখানে যদি আমরা প্রথমে এটাকে যদি এক্সপ্যান্ড করি তাহলে প্রথমে আমরা sec x কে লিখতে পারি 1/cos x প্লাস tan x কে আমরা লিখতে পারি sin x/cos x। তার মানে আমাদের নিচে হবে cos x আর উপরে হবে 1 প্লাস sin x লসাগু করলাম। তারপর এখান থেকে আমাদের একটা কাজ করতে হবে যে এখান থেকে আমাদের যে ফার্দার যে এক্সপ্যান্ডেশন যে আমরা এখানে কি করব এখন। তো প্রথম কথা হচ্ছে আমাদের এই যে উপরের যেই 1 প্লাস sin x যে পার্টটা আছে এখানে আমরা 1 কে আমরা ভাঙাইয়া sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x লিখব। সেটা লেখার জন্য এই যে sin x যেটা আছে এটাকে আমরা sin 2x বিবেচনা করব। 2x বিবেচনা করলে কি হবে, এখানে আমরা 2 sin x cos x বা 2 sin x cos a টাইপের একটা টার্ম পাবো। এই টার্মের সাথে আমাদের যে দুই পাশে যে স্কয়ার যুক্ত টার্ম সেটাকে মিলিয়ে আমরা একটা সূত্র এখানে করতে চাইতেছি। সো প্রথম কথা হচ্ছে আমরা যদি sin x কে sin 2x আকার বিবেচনা করি তাহলে তোমাকে লিখতে হবে x/2 * 2, ফলে এটাকে তুমি 2x লিখতে পারবা। সেটার জন্য তোমার সূত্র হবে 2 sin x/2 cos x/2 এবং বাকি যে আমার 1 আছে সেই 1 কে তো আমি sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x আকারে লিখতে পারি, অথবা আমি যে কোনো একটা ফিক্সড কোণ আকারে লিখতে পারি, ধরো sin স্কয়ার m প্লাস cos স্কয়ার m লিখতে পারি। বাট আমরা সেটাই লিখব যেটা আমাদের জন্য বেনিফিশিয়াল হবে। দ্যাট মিন্স আমরা যদি এখানে একটা কাজ করি, আমরা sin স্কয়ার x/2 লিখি প্লাস cos স্কয়ার x/2 লিখি x এর পরিবর্তে, তাহলে আমাদের এখানে একটা বেনিফিট হবে যেটা আমরা একটু পরে দেখতে পারবো। আর cos x/2 কে আমরা চিন্তা করব cos 2 * x/2, তার মানে cos 2x এর ইকুয়েশন আমরা লিখতে পারি যেটা হচ্ছে cos স্কয়ার x/2 মাইনাস sin স্কয়ার x/2। সো এই ইকুয়েশনগুলো আমরা জানি। এখন আমরা একটা কাজ করি, এখানে জিনিসগুলো একটু এক্সপ্যান্ড করি। উপরে আমাদের সিম্পলি হবে sin x/2 প্লাস cos x/2 এর হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সূত্র অনুযায়ী, এবং নিচে আমাদের আছে cos স্কয়ার x/2 মাইনাস sin স্কয়ার x/2। তো এই জিনিসটাকে তুমি যদি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রের আকারে সূত্রের আদলে যদি চিন্তা করো তাহলে এটাকে a প্লাস b ইন্টু a মাইনাস b লিখতে পারবা। দ্যাট মিন্স cos x/2 প্লাস sin x/2 এবং cos x/2 মাইনাস sin x/2 আকারে এটাকে তুমি লিখতে পারো। যদি লিখো কি হবে, এখানে নিচে থেকে এবং উপর থেকে
একটা করে তোমার কাটা চলে যাবে sin x/2 প্লাস cos x/2 করে। সো ফাইনালি তোমার এখানে অবশিষ্ট থাকবে sin x/2 প্লাস cos x/2 আর নিচে থাকবে cos x/2 মাইনাস sin x/2। এই অংশটা আমাদের আশা করি অনেকেরই পরিচিত আছে। উপরে নিচে sin cos এর যখন যোগ বিয়োগ আকারে থাকবে এবং একই কোণ যখন থাকবে, অর্থাৎ সবগুলা কোণের মান যখন একই হবে, তখন আমরা কি করি, সবগুলোকে cos দিয়ে ভাগ করে দিই। মনে পড়ছে এটা কিন্তু আমাদের ত্রিকোণমিতিতে কিন্তু ছিল এই পার্টটা। তো আমরা যদি সবগুলোকে ভাগ দিয়ে দিই cos x/2 দিয়ে, তাহলে এখানে আমাদের থাকবে tan x/2 প্লাস 1, এখানে থাকবে 1 মাইনাস tan x/2। এবং এখানে চাইলে আমরা এটাকে একটু সূত্র আকারে লিখতে পারি। সেটা লেখার জন্য আমরা এই 1টাকে প্রথমে নিয়ে আসব এবং এটাকে tan π/4 লিখব প্লাস tan x/2 1 মাইনাস tan π/4 এবং tan x/2। এই জিনিসগুলো আশা করি তোমাদের জানা আছে। ফলে এখানে তোমার কি সূত্র দাঁড়াইলো, tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b, যেটা আমরা একটা আমাদের পরিচিত সূত্র। সেই সূত্রটা হচ্ছে আমাদের tan a প্লাস b, দ্যাট মিন্স a তো আমরা π/4 করে ধরছি, প্লাস b হচ্ছে আমাদের x/2। সো এত কিছু করার আমাদের রিজন কি? রিজন হচ্ছে আমাদের যে ইন্টিগ্রেট করতে হবে, সেইখানে আমাদের tan ইনভার্স পুরো অংশটার পরিবর্তে আমরা এখানে লিখতে পারি tan অফ π/4 মাইনাস x/2 প্লাস x/2 ইন্টু dx। এটাই হচ্ছে আমাদের f অফ x এর মান। সো আরেকটু সাজিয়ে লিখি, tan ইনভার্স আর tan কাটাকাটি যাবে, এটা বুঝতে পারছো। সো π/4 dx মাইনাস ইন্টিগ্রেট অফ মাইনাস কেন লিখতেছি, এখানে প্লাস হবে, প্লাস x/2 dx। তো এখন আলাদা আলাদাভাবে দুইটা যদি আমরা করি, তো প্রথমত আমাদের πx/4 আসবে, প্লাস এখানে আমার কত আসবে x²/4 প্লাস সি। এটা সাবধানে তোমাকে প্লাস সি দিতে হবে। তার মানে আমাদের কাঙ্ক্ষিত ফাংশনটাকে এটা বলতে পারি যে আমাদের যেই ফাংশনটাকে ডিফারেন্সিয়েশন করে কোয়েশ্চেনে f প্রাইম অফ x লিখতেছিল, আমাদের যে f অফ x সেটা অবশ্যই কি হবে, এই ফরম্যাটে হবে। কিন্তু একটু খেয়াল করো, আমাদের এই ফাংশনে কিন্তু একটা সমস্যা আছে। এই ফাংশনটা কিন্তু আসলে কি, আসলে সি এর ভ্যালুটা কত সেটা কি আমরা জানি না। সি এর ভ্যালুটা তোমার 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, যেই কোনো কিছুই হোক না কেন, যেই মুহূর্তে তুমি এই লাইনটাকে ডিফারেন্সিয়েশন করে f প্রাইম অফ x লিখবা, একবার ডিফারেন্সিয়েশন করবা, তখন কিন্তু এই সিটা কিন্তু চলে যাবে। সো এই ধ্রুবকের মান এক্স্যাক্টলি তো আমরা বের করতে পারলাম না। সো না পারলে তো কোনোভাবেই f অফ x কে গ্যাস করতে পারবো না যে অ্যাকচুয়ালি সত্যিকারে f অফ xটা কী, এবং সেইটা না করতে পারলে আমার f অফ 1ও আমরা বের করতে পারবো না। সো সি এর মান আবশ্যক এখানে, এবং সেই সি এর মানটা বের করার জন্যই কোয়েশ্চেনে আমাকে এক্সট্রা আরেকটা ইনফরমেশন দেওয়া আছে, f অফ 0 = 0। এই টাইপের যত ম্যাথ আছে যেখানে তোমার মূল ফাংশনটাকে গ্যাস করতে হবে, সবসময় একটা এক্সট্রা ইনফরমেশন এমন দিয়ে দিবে যেটাতে তুমি মূল ফাংশনটা বের করতে পারো। তো f অফ 0 ভ্যালু তোমার এখানে 0 বলা আছে, তার মানে আমরা এখানে এই ইকুয়েশনও f অফ 0 = 0 লিখতে পারি। এখন f অফ 0 মানে কি, x এর জায়গায় 0 বসাও। তো x এর জায়গায় 0 বসাইলে তোমার দাঁড়াবে এখানে 0 প্লাস c = 0। অর্থাৎ আমাদের যে c এর মান, এটা অ্যাকচুয়ালি কত হয়, আমাদের c এর মানও কিন্তু এখানে 0 না। তাহলে c এর মান যেহেতু এখানে 0 হয়েছে, তাহলে আমাদের মূল ফাংশনটা কি দাঁড়ায়, f অফ x = πx / 4 প্লাস x²/4। সো আমরা এখন শিওর যে আমাদের f অফ x এটাই হবে। তাহলে এখন আমাদের ফাইনালি অ্যান্সার যদি আমরা এখানে লিখি, পাই ইন্টু 1/4 প্লাস 1²/4 অথবা π/4 প্লাস 1/4, 4 যদি কমন নেই পাই প্লাস 1/4। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার।